নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এক্সআইইউ ইউএসডি গোল্ড ভার্সেস ডলারের ট্রেডিং চার্ট। আজকে 1 তারিখ মঙ্গলবার। আজকে নিউজ টাইমটা নোট করে নেন। নিউজ টাইমটা সন্ধে 7টায় আর 7:30টায় হাইলি ইম্প্যাক্ট নিউজ আছে। নিউজ টাইমে মার্কেট ভোলাটাইল হতে পারে, ট্রেড থেকে অ্যাভয়েড করবার চেষ্টা করবেন। আর গতকালকে মান্থলি ক্যান্ডেল ক্লোজ হয়েছে। মান্থলি ক্যান্ডেলটা দেখুন মার্কেট মান্থলি ক্যান্ডেলটা যেটা ক্লোজ হয়েছে সেটা উপর দিকে উইক দিয়ে ক্লোজ হয়েছে। তার মানে উপর বোঝা যাচ্ছে যে উপরে সেলিং প্রেসারটা আছে। দেখুন 3 মাসেই পরপর যে 3 মাস দেখা যায় তাহলে উপর দিকে উইক দিয়ে ক্লোজ হয়েছে, তাহলে উপরে সেলিং প্রেসারটা আছে। উপরে সেলিং প্রেসার থাকার জন্য এই উইকটা পড়েছে। আর ডেলিতে দেখা যাক। দেখুন ডেলিতে কালকে বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এই যে বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। কিন্তু এই জোন 3300 এই লোটাকে যখন ব্রেক করেছে, আমি বলেছিলাম এই লোটাকে ব্রেক করলে স্ট্রাকচারাল বেসিসে ডেতে সেলে কনভার্ট হবে। তাই রিটেস্ট করতে উপরে যাচ্ছে। ডেলিতে আমরা সেলারে আছি স্ট্রাকচারাল বেসিসে। H4 দেখা যাক। দেখুন H4 আমরা সেলেই আছি। এটাকে যদি লো ধরি, এই লোটাকে ব্রেক করেছে নিচে, রিটেস্ট করতে উপরে যাচ্ছে। আর H1 দেখুন, H1এও আমরা সেলেই আছি। যেহেতু এই হাইটাকে এখনও ব্রেক করেনি, 3347, এই হাইটাকে ব্রেক করবে, তাহলে আমরা স্ট্রাকচারের বেসে বায়ে কনভার্ট হব। M30তেও সেলে আছি। যখন 3347-46 এখানটায় যখন উপরে ক্লোজ করবে তখন আমরা বায়ে কনভার্ট হব। আর গতকালকে বলেছিলাম দেখুন একটা ডবল বটম ক্রিয়েট হয়েছে এখানটায়। যদি ধরা যায় এখানটায় 3255, 3249, এখানটা একটা ডবল বটম ক্রিয়েট হয়েছে। ডবল বটম ক্রিয়েট হওয়া সাধারণত বাড়ে মার্কেট, আমি বলেছিলাম গতকালকে। দেখুন মার্কেট বেড়েছে। আপনার জোনে থেকে ট্রেড করবেন, জোনের বাইরে ফাঁকা জায়গাতে ট্রেড করবেন না। আমি আজকে জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকে ট্রেড করবেন। আজকে জোনগুলো নোট করে নেন, এই জোনে থেকে ট্রেড করবেন। বাইং জোন, সেলিং জোন সবগুলো লিখে দিয়েছি, দেখুন কোনটা কি জোন। আপনারা এই জোনে থেকে ট্রেড করবেন। গতকালকে যে জোনগুলো দেওয়া হয়েছিল সেগুলোতে প্রত্যেকটা জোনেই কাজ করেছে এবং প্রফিট দিয়েছে। আপনারা এই জোনে থেকে ট্রেড করবেন, জোনের বাইরে ট্রেড করবেন না। এই ফাঁকা জায়গাতে কখনোই ট্রেড করবেন না, জোনে থেকে ট্রেড করবেন। ধন্যবাদ।